সাংসদের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিল হাইকোর্ট। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হারের পর কার্যত অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তবে ফের একবার রাজ্য সরকারের প্রবল সমালোচনা করে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তার অভিযোগ, বাংলায় অরাজকতা চলছে, কৃত্রিমভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে শাসক দলের হারমাত্রা। গণতন্ত্র বাঁচাতে অবিলম্বে রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রয়োজন। প্রদেশ কংগ্রেসের সভাপতি রাষ্ট্রপতিকে একটি চিঠি মারফত অধীর জানিয়েছেন, বাংলার পরিস্থিতি নিয়ে ব্যক্তিগতভাবে তিনি খুবই উদ্বিগ্ন। বাংলায় পরপর ঘটে চলা অত্যাচারের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, দেশের সাংবিধানিক প্রধান হিসেবে বাংলার আইন শৃঙ্খলা রক্ষায় অবিলম্বে হাল ফেরাতে প্রয়োজন রাষ্ট্রপতির হস্তক্ষেপ। এই মুহূর্তে বাংলায় যে অরাজকতা চলছে সেটা শুধু বিব্রতকর নয়, এটা ভীষণভাবে উদ্বেগজনক। সবকটাই হচ্ছে বিরোধী দলের সমর্থক এবং নেতা কর্মীদের উপর শাসক দলের নিষ্ঠুর আচরণের জন্য। সন্দেশকালী ইস্যু নিয়ে একাধিকবার রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছিলেন অধীর, যদিও বিজেপি তালে তাল মেলানোর কারণে দলের তরফেই তাকে ভৎসনার শিকার হতে হয়েছিল। রাজ্যের শাসক দল কটাক্ষ করে বলেন, অধীর বিজেপি ভাষায় কথা বলছে, কিন্তু সেই কথা কানে না তুলে এবার কার্যত সেই একই ভাষাতেই রাজ্য সরকারকে আক্রমণ চালালেন তিনি। এক বৃদ্ধার সঙ্গে প্রতারণার অভিযোগে তৃণমূল কাউন্সিলর স্বামী